তুই খাইতে আসিস খা না, তুই হাড়ির খবর নিতে যাস কে? দেখতে তো কোনো দিক দিয়ে কম না, যাবি নাকি? খালি দেই খেয়ে যাবি। তোরা দিয়ে আমার পোষাবো না। তোর জন্য দিদি ঠিক আছে বললাম তো, দিদির কাছে যা যা। রেড কার কখন কত হয় তা তো আর কোন যায় না। বাজারে যার দাম বেশি তার তো আলাদা একটা দাম। কি রে যাবি নাকি? ভিতরে চল, খুশি করে দিম। না না, তোর বয়সটা একটু বেশি বেশি লাগে, তোর দিয়ে চলবো না। দেখতে তো কোনো দিক দিয়ে কম না, যাবি নাকি? খালি দেই খেয়ে যাবি। তোর মতো ভেজাইলে মাল দিয়া আমার চলতো না। টাকা দিব না, চল বাড়াই দিব, চল। শোন, পার্সোনাল মাল ছাড়া বিকতে যাই না। ওই যে পিছনে দিদিরে দেখতে পাইতেছিস না, ওর কাছে যা। তুই যাবি? তাহলে হাট। সামনে তো আরেকটা আছে না, এটা তো চলেই। দোয়া কমে আছে, আর যাবি নাকি? কি বললো শুনলি না? যা যা, ও দিদির কাছে যা। ও যাবো নাকি? তুই যাবি না? আরে চল না। কি কইছে শুনিস নাই? পুষাই দিব না, চল। তোরে দিয়ে আমার পোষাবো না। তোর জন্য দিদি ভালো আছে, যা দিদির কাছে যা। চল, মাল পানি বাড়াই দিব না, পোষাই দিব না, চল। কথা কইলে শুনস না? তোরে দিয়ে আমার পোষাবো না। তোর জন্য দিদি ঠিক আছে বললাম তো, দিদির কাছে যা যা। বলছি তো মাল পানি বাড়াই দিব না, চল। চল না। তোরে যাইতে কইছি না, তুই পারবি না। তোর জন্য দিদি ঠিক আছে, যা দিদির কাছে যা। নাই। কিরে, কি খবর? খবর তো ভালোই। গতর তো ভালোই বানাইছিস। কেমন চলে? গতর ভালো নয় লিখে চলতো নাকি? চলে দেখি তো দাঁড়াই গেছি। নতুন মাল মনে হয়। কবে এসে ছেলে নে? সেটা তুই জানা কি করবি? বাহ, তুই যেটা লেগে আইছিস সেটা কর না। মাল নতুন মাগার কথা তো কয় চটাং চটাং, ভাল লাগছে। সব ঠিকই আছে। রেট কত তোর? এটা জানাস না? তগু মহল্লায় কত নতুন নতুন মাল আহে আর কত ভাবভঙ্গি ধরে। রেট কার কখন কত হয় তা তো আর কোন যায় না। বাজারে যার দাম বেশি তার তো আলাদা একটা দাম হইতেই পারে না রে। এইখানে সব থেকে বেশি আছি। আচ্ছা চল, পোষায় দে মনে। কি করবি কর, চালু। কি করবো? কিছু করার আগে তোর লগে আমার কিছু কথা আছে। কি কথা কবি? আইসস কাম করতে, কাম করে চলে যা। আচ্ছা, দুনিয়া এত কম থাকতে তোর মতো একটা পরীর মতো মাইয়া এই কেমাইলি কেন? তোর মতো এমন সুন্দর পরীর মতো একটা মাইয়া এই কেমাইলি কেন? তুই খাইতে আসিস খা না, তুই হাড়ির খবর নিতে যাস কে? সত্যি কথা কি জানোস? তোরে আমার মনে ধরছে, আমি তোরে বিয়ে করতে চাই। তুই আমার হাসালি। এখানে সবাই কাম করতে হয়, ঘরের বউ বানাইতে হয় না। কিন্তু আমি যা সত্যি তাই কইছি। আমি যদি তোর ঘরে বউ বানাই, তুই হবি না আমার ঘরের বউ? যে একবার এই লাইনে আসে সে আর বেরোতে পারে না। এই লাইনে আসা অনেক সহজ, বেরোনো খুব কঠিন। আরে বাকি সব আমি দেখুন, আমি কোনো কিছু তোয়াক্কা করি না। আমি শুধু তোরে চাই। চল আমার লগে, আমার তুই ফিরাই দিস না। তোর একটা কথা কই, তুই শুন। তোর ঘরের বউ হয়ে আমি থাকতে পারবো, কিন্তু কিছু কুত্তা বিলাই আছে না তোর এলাকার, ওইগুলা আমার সিরা সিরা খাবার লাগা যাবো, আমার শান্তিতে থাকবার দিব না। তার থেকে ভালো আমি এখানে আসি, কাম করে খাইতেছি, ওটাই বলো। কাম করতে মন চাইলে আবি, চলে যাবি কাম শেষে। তুই বিশ্বাস কর, কে কি কইবো কে কি করবো
আমি কিচ্ছু বুঝি না। আমি সত্যি তোর মায়ে পড়ে গেছি। তোরে আমি এই জগৎ থেকে নিয়ে যাব, সুন্দর একটা জীবন দেব, সুন্দর একটা সংসার দেব। তুই পারবি না আমার লোকে সংসার করতে? আমার তুই ফিরিয়ে দিস না। তুই আবেগে পড়ে কথা কইতাছস, তুই ভালো করে ভাব। আবেগ? আরে আবেগ কি জিনিস সেটা তো সে ছোটবেলায় হারাই ফেলাইছি। আবেগ আর বিবেক এর কোনো কিছু ধারধারি আমি না। তোরে আমার মনে ধরছে, তোর সাথে আমার এই বাকি জীবনটা আমি কাটাই দিতে চাই। তুই তো জানোস না আমি কে। আসলে কি জানোস, এই দুনিয়ায় আপনজন বলতে আমার কেউ নাই। তুই যদি শুধু আমার আপন হয়ে থাকোস, আমি আর কিছু চাই না। চাই না সমাজ, চাই না ঘর সংসার, কিচ্ছু। শুধু তোরে চাই। কিন্তু আমি তো এখান থেকে বেরোতে পারবো না, সর্দার নিয়ে আমার বেরোতে দিবে না। ওইসবের তোয়াক্কা আমি করি না। তুই খালি মুখতে একবার হক দেখ, বাকিটা আমি কি করি। তুই এখন চুপ থাকবি। বুঝতে পারছি, আসলে আমার তো চাল চুলা কিছু নাই। তুই বিশ্বাস করতে পারতেছিস না। ঠিক আছে, ভালো থাকিস। দাঁড়া, দেখ তো আমার তোর বউ বউ লাগতেছে কিনা। তুই সত্যি কইছস? তুই এখন বউ হবি? তোমার বোন এই বাড়িতে থাকলে বাচ্চা হওয়ার আগ পর্যন্ত কত টাকা খরচ হইব জানো? তুমি তো ঠিক মতো সংসারই চালাইতে পারো না। মিটছে তোমার বাবার বাড়িতে তোমার সন্তান জন্ম দেওয়ার স্বাদ। চলো, আর এক সেকেন্ডও না, আমার সন্তান আমার বাড়িতে জন্মগ্রহণ করবে। তোমার বোন জাহান্নামে যায়, এই বাড়িতে থাকবে না তো থাকবে না, এটা আমি সাফ সাফ বলে দিলাম। তোমার বাইরের উপরে যেহেতু এতই বিশ্বাস, তাহলে তোমার বাইরেকেও তোমার সম্পত্তিটা ভাগ করে দিতে। তোমার সম্পত্তির উপরে আমার সন্তান জন্মগ্রহণ করবে। তুমি কি পাগল হয়ে গেছো? হ্যাঁ, আমি এই কথা কেমনে যাই বাইরে কই? হ্যাঁ দেখো ভাই, আমার যখন সময় হইব তখন এমনি ভাগ করে দিব। আমি এই কথা বাইরে যাই কইতে পারবো না। ভাবি, ভাবি কেমন আছেন? ভালো আছি। তা তুই হঠাৎ করে আমাগো বাড়িতে? কেন ভাই আপনারা কিছু বলে নাই? ভাই তো আমার ফোন দিয়ে আসতে বললো। না, তোর ভাই তো কিছু বলে নাই তোরা আমাদের বাড়িতে আসবি। ও তাহলে মনে হয় ভাইয়া বলতেই ভুলে গেছে। জানেনই তো, মেয়েরা যখন প্রথম গর্ভবতী হয় তখন তো তারা বাবার বাড়িতেই আসে। ও ঠিক আছে, তাহলে ঘরে যা বয়। আচ্ছা ঠিক আছে, তো ভাইয়া কই? তোর ভাই তো বাড়িতে নাই, ঘরে যা বস, আমি ডাইকে নিয়ে আসি। আচ্ছা ভাবি ঠিক আছে, চলো। শেফা যে আমাদের বাড়িতে আসবে, তুমি একবার বলছো আমারে? প্রয়োজন মনে করো নাই বলা? আমি ওদের আসতে বলছি, আসলে তোমারে বলতে আমার মনে নাই। আর জানোই তো, মেয়েদের প্রথম বাচ্চা বাবার বাড়িতে হয়। আর আমার তো আর বাবা নাই, ভাই বলে আমার একটা দায়িত্ব আছে না। দায়িত্ব ফুটা বাড়াইছি। তোমার বোন এই বাড়িতে থাকলে বাচ্চা হওয়ার আগ পর্যন্ত কত টাকা খরচ হইব জানো? তুমি তো ঠিক মতো সংসারই চালাইতে পারো না। আর তোমার বোন এই বাড়িতে থাকলে আমি এই বাড়িতে থাকবো না, আমি সাফ সাফ বইলা দিলাম। তুমি কি বলো? আমার বোন আমার বাড়িতে থাকবো না? কই যাইবো? তোমার বোন জাহান্নামে যায়, এই বাড়িতে থাকবে না তো থাকবে না, এটা আমি সাফ সাফ বইলা দিলাম। তুমি এসব কি বলো? তুমি একটু বোঝার চেষ্টা করো। কি বুঝবো আমি? আমার কোনো বুঝাবুঝি নাই। আমি বললাম আজকে এই বাড়ি থেকে বের করে দিবে তোমার বোনের। মিটছে তোমার বাবার বাড়িতে তোমার সন্তান জন্ম দেওয়ার স্বাদ। চলো, আর এক সেকেন্ডও না, আমার সন্তান আমার বাড়িতে জন্মগ্রহণ করবে। আর এক সেকেন্ডটা আমি তোমার এই বাড়িতে থাকতে দেবো না। চলো তুমি এখনই। আরে আমার কথা শোনো, দেখো ভাবি হয়তো বা পরের মেয়ে, তাই হয়তো বা আমার সহ্য করতে পারে না, কিন্তু ভাই তো আর পর না, ভাই তো আমার আপন। ভাই তো আমার এই বাড়িতে আসতে কইছে, ভাই আসতে না করলে তার আমি আসতাম না। তোমার ভাই যে তোমারে কতটা ভালোবাসে তা আমার জানা হয়েছে। যখন আমার শ্বশুর শাশুড়ি বাইসে ছিল, তখন যদি আমার দুইটা লবণ দিয়ে ভাত দিত, তা মনে হইতো আমি কুরমা ফল খাইতেছি। আর এখন তোমার ভাই ভাবি যদি আমারে মাংস দিয়ে ভাত দেয়, তাও মনে হইতেছে আমি বিষ খাইতেছি, বিষ। চলো, এই বাড়িতে তোমার আর এক মুহূর্তেও থাকতে হবে না। আমার সন্তান আমার বাড়িতে জন্মগ্রহণ করবে। দেখো প্রত্যেকটা মেয়েরই না একটা স্বপ্ন থাকে,
যে সে যখন প্রথম গর্ভবতী হইব তার প্রথম সন্তানটা যেন তার বাবার বাড়িতে হয়। আমি তো সেই একই স্বপ্ন নিয়ে আমার বাবা মার বাড়িতে আইছি। হয়তো আমার বাবা মা এখন নাই, কিন্তু আজকে যদি আমার বাবা মা থাকতো তারা কতই না খুশি হইতো। হয়তো খুশি হওয়ার লোক নাই, আর আমারে দেখারও লোক নাই, তাই হয়তো বা ভাবি আমার অবহেলা করতেছে। দেখো, আমার ভাই তো আমারে ভালোবাসে, ভাই তো আমারে ফোন দিয়ে এই বাড়িতে নিয়ে আইছে। যদিও আমার একটু কষ্ট হয়, তারপর আমি এই বাড়িতে থেকে আমার প্রথম সন্তানের জন্ম দিতে চাই। তুমি না করো না প্লিজ। হ্যাঁ, তোমার ভাই যে তোমারে কিসের জন্য ভালোবাসে তা আমার জানা আছে। তোমার ভাগের সম্পত্তি তোমার ভাই একলা দল করে খাইতেছে। যখন তোমার সম্পত্তি নিয়ে তুমি চলে যাবা তখন আর তোমার এই বাড়িতে কোনো মূল্য থাকবো না। আরে না না, এইটা তোমার ভুল ধারণা। আমি যদি আমার সয় সম্পত্তি এখান দিয়ে নিয়েও যাই, আমার ভাই আমার আবার এই বাড়িতে নিয়ে আসবে, আমার দাওয়াত করে নিয়ে আসবে। তুমি দেখো। হ্যাঁ, তোমার বাইরের উপরে যেহেতু এতই বিশ্বাস, তাহলে তোমার বাইরে কেউ তোমার সম্পত্তিটা ভাগ করে দিতে, তোমার সম্পত্তির উপরে আমার সন্তান জন্মগ্রহণ করবে। তুমি কি পাগল হয়ে গেছো? হ্যাঁ, আমি এই কথা কেমনে যাই বাইরে কই? হ্যাঁ দেখো, ভাই আমার যখন সময় হবো তখন এমনি ভাগ করে দিব। আমি এই কথা বাইরে যাই কইতে পারবো না। তাহলে থাকো তুমি তোমার বাইরে নিয়ে, আমি যাই। শোনো আমার কথা, কই যাইতেছো তুমি? দেখছো কি জামাই চলে গেল, তাই তুমি দাঁড়ায় আছো কে? তুমিও যাও, কুলা ডালা নিয়ে বইরা নিয়ে আসো জামাই রে। হ ভাবি, আপনি ঠিকই কইছেন। আমার জামাইরে কুলা ডালা দিয়ে বইরে নিয়ে আসতে হইব। আপনার মন যেটা চাইতেছে আমি সেটাই করতেছি। যাই বাবা, আপদ বিদায় হইছে, এখন আমি ঘরে যাই আর শান্তি মতো খাইতে পারবো। ও কি রে বোন, কান্না করতে করতে কোথায় যাচ্ছিস? কি হয়েছে? আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পারছি, আমি দেখতেছি। চল তো, কি হয়েছে চল। তিশা, আয় তিশা, এদিকে আসতো। ভাই কখন আইছো তুমি ভাই? আরে এই মাত্র আসলাম, এই দিক দিয়ে যাইতেছিলাম এক জায়গায়, তো মনে রাখলাম তোর বাড়িতে বেড়াই যাই। তা তোর ননদ দেখলাম রাস্তা দিয়ে কানতে কানতে চলে যাচ্ছে, কারণটা কি? আইছে কবে? কানতে কানতে যাইবো না, কি করব? দেখলাম দুইজনে জামাই বউ ঝগড়া করে চলে গেছে, তা আমি কি করতে পারি? আরে ঝগড়া করে গেছে না কি করে গেছে সেটা আমি ভালো করেই জানি। আর আমার তোর বোন ভাবতে খুব সংকোচ হয়, আমার নিজের কাছে খুব সংকোচ হয়। বোন রে, প্রতিটা মেয়েরই স্বপ্ন থাকে তার প্রথম সন্তান তার বাবার বাড়িতে হবে। এই যে শেফা, ও কিন্তু এই স্বপ্নটা নিয়েই আজ তোদের বাড়ি আসছিল, আর এইভাবে তুই তাকে তাড়াই দিলি বাড়ির থেকে। আর যদি ওর জায়গা তুই হইতি, তোর ভাবি যদি তোকে বাড়ি থেকে তাড়াই দিত, এইভাবে তুই সহ্য করতে পারতি? হ্যাঁ, এটা কি করছিস বোন? তুই বল, কি করছিস এটা তুই? আজকে থেকে তুই আমার বোন না, আজকে থেকে তুই আমার বোন না। আমার বোন হচ্ছে এই শেফা, আজকে থেকে শেফা আমার বোন, ওর বাচ্চা আমার বাড়িতেই হবে। এই শেফা চলো, আর তুই ভুলে যাবি তোর একটা ভাই ছিল। এই মিস্টার শোনো, আমরা নারী সবই পারি। এই ম্যাডাম, এতই যদি পারো শার্টের বোতামটা খুললে দাও তো। पागल नहीं है भैया हमारा दिमाग। একদিন সানি লিওন তার বিছানায় শুয়ে আছে। স্যার মারছে। এই চুপ থাক, আমি তুমি কোথায় ছিলাম? কেন স্যার? সানি লিওনের বিছানায়। আচ্ছা জানু, তুমি বিয়ের আগে কাউকে কিস দিয়েছিলে, মানে চুমা দিয়েছিলে? আমি একবার পিকনিকে গিয়েছিলাম, তারপরে ওইখানে একটা ছেলে আমাকে চাকু বের করে বলে যে তুই আমাকে একটা চুম্মা দে, নালে তোর আমি জানে মেরে ফেলবো। তারপরে কি হলো? তারপরে তো দেখতেই পাচ্ছ আমি বেঁচে আছি। আচ্ছা জানো, তোমাকে আমি একটা কিস করতে পারি? করো, মানা করছে কে? দেখো আবার কুত্তায় যেন কামড় না দেয়। ব্রেকিং নিউজ,
বাবু ডাকার কারণে গার্লফ্রেন্ডের কাণ্ড উঠতে বয়ফ্রেন্ড মুক্তে গেছে। আচ্ছা জান, তুমি আমাকে বিয়ে করে খুশি না বেজার? হ্যাঁ, এইটাও কি করতে হবে ভাঙ্গা? তোমার বিয়ে করার চাইতেও বিষ খাওয়া ভালো ছিল। আপনারা কি জানেন বিয়ের পর মোটা হওয়ার স্বপ্ন নিয়ে বেঁচে থেকে হাজারো মেয়ে। আমার সাদামণি একটাই প্রশ্ন, তোমরা ছোটবেলায় নিজের অক্ষরের সাথে প্লাস দিয়ে আর একজনের অক্ষর মিলাইছে, তোমরা কি স্বামী স্ত্রী হইতে পারছো? সৎ সঙ্গে স্বর্গবাস। অসৎ সঙ্গে স্ক্রিনশট। স্ক্রিনশট কি? স্কিন जोर का झटका है जोरों से लगा लगा। বিয়ে বাড়িতে সব চাইতে বেশি ডেকোরেশন করে কোন জায়গায়? কোন জায়গায়? মেয়ে মানুষের মুখে। এরা ফেসবুক আইডির নাম দেয় অচিন পাখি, আর আমি ওই প্রোফাইল ঘাটে দেখি পাশের বাড়ির কাছে। নিজের বউয়ের কাছে অন্যের বউয়ের প্রশংসা করা আর পেট্রোল পাম্পে আগুন লাগানো একই কথা। একমাত্র মেয়েরাই পারে। মোবাইলের স্ক্রিনের উপরে টিপে টিপে উকুন মারে ক্লাসের ছবির উপরে চুম্মা দিতে। বউয়ের কাছে নিজের শ্বশুর বাড়ির নিন্দা করুন, তারপরেই শুনুন আপনার 14 গোষ্ঠীর গৌরবময় ইতিহাস। আমাদের বিদ্যুৎ স্যারের এত লজ্জা যে বৃষ্টি ম্যাডাম আসার লগে লগে সে চলে যায়। হ্যালো ভাই, আপনি দয়া করে প্লিজ আমার ছবিটা ডিলিট করে দেন। এই কি হয়েছে রে? মনে হয় তোর ব্ল্যাকমেল করতেছে, খবরটা কি কদি তুই? হ্যাঁ, ওদের কাছে আমার একটা ময়দা ছাড়া ছবি আছে। हम पागल नहीं है भैया। বাবু, তোমার আমার ভালোবাসা আমার বাবা মা মেনে নিচ্ছে না। তাইলে কি প্রেগন্যান্ট করে দিব? আরে আপা, ড্রেসটা তো সেই সুন্দর, থ্যাংক ইউ ভাইয়া। খোলেন তো একটু দেখি। जोर का झटका है जोरों से लगा लगा। ওই আছে আছে আছে, এই কি আছে? ওই জিগাইবেন বাড়িতে মা বোন নাই? তে মা বোন আছে তো বউ তো আর নাই। আসো। তোমাকে আর আমার ভালোবাসতে ইচ্ছে করে না। ভালোই করছো, নয়তো পরে কষ্ট পাইতা। মানে মানে আমি আরেকদিন পটাই ফেলাইছি। চলো বিয়ে করে ফেলি। তুমি গোসল করে আসছো? এই শীতে গোসল করা যায়? এই ভর দুপুরে গোসল করতে পারো না, বিয়ের পর সকালে গোসল করবে কি করে? আচ্ছা বাবু, বলো তো মেয়েরা সিগারেট খাওয়া পছন্দ করে না কেন? কারণ শয়তান আগুন দেখলে ভয় পায়। আচ্ছা তিশা, তোর একটা প্রশ্ন করি, এক কথায় উত্তর দিবি, হ্যাঁ অথবা না। তুই কি আগের মতো বিছনায় মুতিস? হ্যাঁ। না 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 না। এই যে মিস, আপনি কি ফেসবুক ইউজ করেন? না, আমি তো ফেয়ার এন্ড লাভলি ইউজ করি। আপনি কি ফেসবুক চালান? না, তুমি চালাও, আমি তোমার পিছনে বসমনি। বেবি চলো ডেটিং এ যাই। এই, তোমার বাসায় কি মা বোন নাই? মা বোন আছে, কিন্তু তাদের ঘর আলাদা, আমার রুম আলাদা। টেনশন করো না, কোনো সাউন্ড হবে না। তিশা, তোর বয়স কত রে? কেন 15? আই তুই না বললি 3 বছর আগে তোর বয়স 15? এই দুনিয়া উলট পালট হয়ে গেল, বিয়ের আগে মেয়েদের বয়স বাড়ে। এই, তুমি না আমাকে অনেক বড় একটা ধোঁকা দিছো। কেন, আমি আবার কি করেছি? তুমি তো আমাকে আগে বলো নাই যে তোমার রানী নামের একটা বউ আছে। তোমাকে তো আগেই বলেছি, বিয়ের পরে তোমাকে আমি রানীর মতো করে রাখবো। কাল রাতে তোমাকে ফোন দিয়েছিলাম, কে ফোন ধরেছিল? তোমার স্বামী। এত বড় একটা কথা বলতে পারলে তুমি আমাকে, আমার মনে অনেক কষ্ট পাইলাম। কেন, কে ফোন ধরেছিল? কোনটা ধরেছিল? আমার ছেলে, ক্লাস 10 এ পড়ে। জানো জানো, আমি না মুখে কখনো আটা ময়দা মাখি না। আজকাল আটা ময়দা মাখা কম পাওয়া গেল, বাথরুমে বসে মোবাইল টেপে না, এরকম খুব কমই পাওয়া যায়।
এই কালকে তোমাকে আমি এতবার কল দিলাম, তোমার ফোন বন্ধ কেন? কোথায় ছিলে তুমি? আরে আমি তো নদীর বুকে ছিলাম। আমাকে রেখে তুমি নদীর বুকে ছিলে মানে? নদীর বুকে মানে আমি তো লঞ্চে ছিলাম। হাই বেবি, আই লাভ ইউ। আমি তোমাকে ভালোবাসবো কেন? তোমার কি এমন আছে? আমার বাবা এই শহরের কোটিপতি। আমার বাবার 5 খান গাড়ি আছে। কোটিপতি বাপের কোটিপতি ছেলে আমি। আমি তো কোটিপতি চাই না, আমার রিকশাওয়ালা দরকার। মানে মানে আমার ভাড়াটা বেঁচে যাবে। তুই খাইতে আসিস, খা না, তুই হাড়ির খবর নিতে যাসবে। দেখতে তো কোনো দিক দিয়ে কম না, যাবি নাকি? খালি দেই খেয়ে যাবি। তোরে দিয়ে আমার পোষাবো না। তোর জন্য দিদি ঠিক আছে বললাম তো, দিদির কাছে যা যা। রেড কার কখন কত হয় তা তো আর কোন যায় না। বাজারে যার দাম বেশি তার তো আলাদা একটা দাম। কি রে, যাবি নাকি? ভিতরে চল, খুশি করে দিম। না না, তোর বয়সটা একটু বেশি বেশি লাগে, তোর দিয়ে চলবো না। দেখতে তো কোনো দিক দিয়ে কম না, যাবি নাকি? খালি দেই খেয়ে যাবি। তোর মতো ভেজাইলে মাল দিয়া আমার চলতো না। টাকা দিব না, চল বাড়াই দিব, চল। শোন, পার্সোনাল মাল ছাড়া বিকতে যাই না। ওই যে পিছনে দিদিরে দেখতে পাইতেছিস না, ওর কাছে যা। তুই যাবি? তাহলে হাট। সামনে তো আরেকটা আছে না, এটা তো চলেই। দোয়া কমে আছে, আর যাবি নাকি? কি বললো শুনলি না? যা যা, ও দিদির কাছে যা। ও যাবো নাকি? তুই যাবি না? আরে চল না। কি কইছে শুনিস নাই? পুষাই দিব না, চল। তোরে দিয়ে আমার পোষাবো না। তোর জন্য দিদি ভালো আছে, যা দিদির কাছে যা। চল, মাল পানি বাড়াই দিব না, পোষাই দিব না, চল। কথা কইলে শুনস না? তোরে দিয়ে আমার পোষাবো না। তোর জন্য দিদি ঠিক আছে বললাম তো, দিদির কাছে যা যা। বলছি তো মাল পানি বাড়াই দিব না, চল। চল না। তোরে যাইতে কইছি না, তুই পারবি না। তোর জন্য দিদি ঠিক আছে, যা দিদির কাছে যা। রাইট। কিরে, কি খবর? খবর তো ভালোই। গতর তো ভালোই বানাইছিস। কেমন চলে? গতর ভালো নয় লিখে চলতো নাকি? চলে দেখি তো দাঁড়াই গেছে। নতুন মাল মনে হয়। কবে এসে ছেলে নে? সেটা তুই জানা কি করবি? বাহ, তুই যেটা লেগে আইছিস সেটা কর না। মাল নতুন, মাগার কথা তো কয় চটাং চটাং। ভাল লাগছে। সব ঠিকই আছে। রেট কত তোর? এটা জানাস না? তগু মহল্লায় কত নতুন নতুন মাল আহে আর কত ভাবভঙ্গি ধরে